আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার আইসিটি অ্যান্ড এসএমসি মেন্টরশিপ 2025 ইউটিউব চ্যানেলে সিআরটি পার্ট 1। এই সিআরটির ফুল মিনিং হচ্ছে আমাদের ক্যান্ডেল রেঞ্জ থিওরি। এই সিআরটিটা আপনি কীভাবে সিআরটিতে এন্ট্রি করবেন ওইটা আপনাদেরকে দেখানো হবে। বা সিআরটি কয় ধরনের হয়ে থাকে। সিআরটি মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল সিআরটি, আরেকটা হচ্ছে ইনসাইড বার সিআরটি, আরেকটা হচ্ছে প্রিমিয়াম সিআরটি। এই তিনোটা সিআরটি আপনাদেরকে দেখানো হবে। আজকে দেখানো হবে সিআরটি মানে নর্মাল সিআরটি যেটা আছে, সিঙ্গেল ক্যান্ডেল সিআরটি, ওই সিআরটিটা দেখানো হবে। এই সিআরটি এন্ট্রি করতে গেলে আপনাদের এই 5টা জিনিস জানা লাগবে। এর মধ্যে প্রথমে রয়েছে লিকুইডিটি। প্রথমে আমাদের লিকুইডিটি সুইপ জানতে হবে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের এমএসএসটা কীভাবে ধরবেন ওইটাও দেখানো হবে। এমএসএস অর্থ হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর আছে হচ্ছে আইডিএম হচ্ছে ইন্ডুসমেন্ট। 4 নম্বরে আছে হচ্ছে আমাদের এসটিএফ মানে হায়ার টাইম ফ্রেম। আর 5 নম্বর আছে হচ্ছে আমাদের এলটিএফ মানে লোয়ার টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমও কিন্তু আমাদের দরকার। ওকে, তো প্রথমেই দেখবো হচ্ছে আমরা নর্মাল ক্যান্ডেল সিআরটি 4H-এর যে ক্যান্ডেলগুলো হয় ওই ক্যান্ডেলগুলো কীরকম হতে হবে ওইগুলো আমরা প্রথমেই দেখব। তো নাও এই যে এটা হচ্ছে আমাদের 4H টাইম ফ্রেমে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা 4H-এর ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা 4H-এর ক্যান্ডেল। এই যে 4H-এর যে ক্যান্ডেলের হাইটা আছে ওই হাইটাকে নিব, ওইটাকে নিব হচ্ছে আমরা সিআরটি হাই। আর যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে লোটা আছে ওইটাকে নিব হচ্ছে আমরা সিআরটি লো। তারপর পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের এই যে ক্যান্ডেলটা আছে 4H-এর যে ক্যান্ডেলটা আছে না, ওই ক্যান্ডেলের হাই বা লোয়ের লিকুইডিটি নিতে হবে। ওকে, লিকুইডিটিটা কীরকম করে নিবে? প্রথমে আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথা থেকে? ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে। ওপেন হওয়ার পর হালকা একটু উপরে গেছে, যাওয়ার পর দেখেন এই যে নিচে নামছে। নিচে নামার পর এই যে আমাদের সিআরটি লোটা আছে এই লোয়ের লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পর এই যে সিআরটি হাইয়ের লোয়ের উপরে আইসা ক্লোজ দিতে হবে। ওকে, যদি এরকম করে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় আর কি, তাহলে ওইটা আপনি সিআরটি ধরতে পারবেন। আর এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই যেখানে বিগ ক্যান্ডেল আছে না একটা, প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের 50%-এর উপরে যেতে পারবে না। ওকে, এই যে 50% এরিয়া, এটা হচ্ছে আমাদের 50% এরিয়া। এই যে 50% এরিয়া এর উপরে আমাদের যেতে পারবে না, বা এর উপরে আমাদের এই যে উইকটা ফেলাতে পারবে না। যদি না ফেলায় তাহলে হবে হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল সিআরটি। ওকে, তো এটা হচ্ছে আমাদের 4H-এর টাইম ফ্রেম। এখন দেখবো হচ্ছে আমরা 5 মিনিট। আর সিআরটির আপনার হায়ার টাইম ফ্রেম হচ্ছে 4H। আর এই জায়গায় দেখেন দুইটা টাইম দেওয়া হয়েছে না, এটা হচ্ছে এসটিএফ মানে কি বলা হয় হায়ার টাইম ফ্রেম, আর এটা হচ্ছে এলটিএফ মানে লোয়ার টাইম ফ্রেম। এটা দেখলাম হচ্ছে আমরা এসটিএফ মানে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে আপনার এরকম হতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা এলটিএফ মানে লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেমে কীভাবে আপনার সিআরটি এন্ট্রিটা দিবে বা সিআরটি ক্যান্ডেলগুলো কীরকম হবে ওইটা দেখব। ওইটা দেখার জন্য আমাদের এই জায়গায় ড্র করে রাখছি। আগে এক্সাম্পল দেখি, তারপর আমরা রিয়েল মার্কেটে গিয়ে দেখব। হ্যাঁ, এই যে দেখেন নাও, এটা আমরা এদিকে আনি, এই সিআরটিটা এদিকে আনি। ওকে, নাও এই জায়গায় দেখেন এই যে 4H-এর ক্যান্ডেলটা দেখেন, আর একটু জুম করি। নাও এই জায়গায় দেখেন এই যে এটা হচ্ছে আমাদের 4H-এর ক্যান্ডেল মানে 4H-এর সিআরটি যে হাইটা ছিল এই হাইটা, এই জায়গায় আমাদের হাই তৈরি করছে। এই হাইটা হচ্ছে আমাদের 4H-এর ক্যান্ডেলের, এই যে সিআরটি ক্যান্ডেলের হাইটা ছিল এই হাইটা হচ্ছে আমাদের এটা। ওকে, আর সিআরটির লো কোনটা? সিআরটি লো হচ্ছে আমাদের এটা। এই যে দেখেন এই যে এই লোটা ছিল, যে এই লোটা হচ্ছে আমাদের সিআরটির লো।
ওকে, মনে করেন যে এই ক্যান্ডেলটা আমাদের এই জায়গায় শেষ হয়েছে, মানে ক্লোজিং পয়েন্ট এটা না, এই যে এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। পরবর্তী ক্যান্ডেল এই জায়গায় দেখেন, এই যে পরবর্তী ক্যান্ডেল এই জায়গায় আমাদের ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এই যে এই জায়গা থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আমাদের উপরে গেছে, নিচে আইছে, উপরে গেছে, নিচে আইছে। তারপর এই যে আমাদের লো ছিল, এটা আমাদের সিআরটি লো না, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। এই লোয়ের লিকুইডিটি নিছে এই জায়গায়, মানে এই যে আমাদের এখানে লিকুইডিটি নিছে না, এই লিকুইডিটিটা আমাদের এই জায়গায় নিছে। তার মানে কি এখন আমাদের লিকুইডিটি সুইপ হয়ে গেছে। লিকুইডিটি সুইপ হওয়ার পর আমাদের কি করতে হবে? লিকুইডিটি সুইপ হওয়ার পর আমাদের কি করতে হবে? লিকুইডিটি সুইপ হওয়ার পর প্রথমে আমাদের করতে হবে হচ্ছে এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফটটা কীভাবে ধরবেন? এই যে আমাদের লো, এটা হচ্ছে আমাদের লো তৈরি করছে। এই লোয়ের ফার্স্টের যে সুইং হাইটা আছে না, ফার্স্টের সুইং হাই যদি না বোঝেন তাহলে আমার প্রিভিয়াসে লেকচার নাম্বার মেবি 2তে বা 3তে বলা হয়েছে সুইং হাই সুইং লো কীভাবে ধরবেন, ওই লেকচারটা দেখে আসবেন। ওকে, আর এটা হচ্ছে আমাদের লো। এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। সাধারণত আমরা এটা যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর এই জায়গায় দেখেন হাই তৈরি করছে, এইটা হচ্ছে হাই। এই হাইয়ের ফার্স্ট সুইং লো কোনটা? এই হাইয়ের ফার্স্ট সুইং লো হচ্ছে আমাদের এটা যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের আইডিএম। ওকে, এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম নেওয়ার পর আইডিএমের নিচে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, ওই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই জায়গায় যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, অর্ডার ব্লক থেকে এন্ট্রি। আর স্টপ লস থাকবে হচ্ছে অর্ডার ব্লকের নিচে। আর আমাদের টিপি থাকবে কোথায়? টিপি থাকবে হচ্ছে এই যে সিআরটি হাইটা আছে ওই হাইটা পর্যন্ত। বা এই জায়গায় আরেকভাবে এন্ট্রি হতে পারে আপনার, এই যে হাই তৈরি করছে না, এমএসএস হওয়ার পর এই যে হাই তৈরি করব, এই যে হাইটা তৈরি করবে, হাই তৈরি করার পর এই যে এখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, এই জায়গায় যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, এই অর্ডার ব্লক থেকেও আমাদের এন্ট্রি হতে পারে। ওকে, এই অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি হতে পারে। নাও এতক্ষণ দেখলাম আমরা প্র্যাকটিক্যালি, এখন আমরা রিয়েল মার্কেটে দেখব। রিয়েল মার্কেটে কীভাবে আপনি সিআরটি ক্যান্ডেল দেখে এন্ট্রি করবেন ওইটা এখন দেখব আমরা। নাও এটা হচ্ছে আমাদের 4H চার্ট। এই 4H চার্টে আমরা খুঁজবো হচ্ছে সিআরটি। ওকে, তো সিআরটি খোঁজার জন্য আমাদের প্রথমে আমাদের একটা সিআরটি ক্যান্ডেল লাগবে, যেই ক্যান্ডেলে লোয়ের লিকুইডিটি নিচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে আমাদের সিআরটিটা হয়েছে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের একটা বিগ ক্যান্ডেলের এই জায়গায় আমাদের লোয়ের লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি এই ক্যান্ডেলটা নিছে, এই জায়গায় আমাদের সিআরটিটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। এই জায়গায় এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, আর এটা হচ্ছে আমাদের সিআরটি লো, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। এই জায়গায় আমাদের সিআরটি হাইটা আর সিআরটি লোটা মার্ক করছি। মার্ক করার পর এখানে এতটুকু জায়গাকে আমরা মার্ক করব, কারণ এই জায়গার ভিতরে আমাদের মার্কেট সুইং হাই ব্রেক করবে, এমএসএস হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এই জায়গায় আমাদের এন্ট্রিটা দিবে আর কি। তো এই জায়গাটা আপনারা মার্ক করবেন। মার্ক করার পর আমরা চলে যাব 5 মিনিটে। 5 মিনিট বলতে আমরা 5 মিনিট বলতে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার 5 মিনিট, কারণ আমরা 4H দেখতেছি, আর 4H দেখলে আপনি সবসময় 5 মিনিট ইউজ করবেন, তাহলে বেটার হবে। ওকে, তো আমরা 5 মিনিটে চলে গেলাম। তো 5 মিনিটে যাওয়ার পর ওকে, নেটওয়ার্ক প্রবলেম। এই যে এখানে দেখেন, নাও এই যে এখানে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। ওকে, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। আর আমাদের সিআরটি লো কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন এরিয়া, এই যে এটা হচ্ছে আমাদের সিআরটি লো। এই যে এটা হচ্ছে আমাদের সিআরটি লো। এই জায়গায় দেখেন তো, এই জায়গায় আমাদের সিআরটি লোটা সুইপ করছে। ওকে, এই জায়গায় আমাদের সিআরটি লোটা সুইপ করছে, আর এই জায়গাটুকু মার্ক করলাম কারণ এই জায়গা থেকে আমাদের এন্ট্রিটা দেবে। তো এটা আমি অফ করে দিই, কেটে দিই। তো এই জায়গায় আমাদের সিআরটি লোটা সুইপ করছে, যেহেতু আমাদের লো সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করবো বাইয়ের জন্য। ওকে,
যেহেতু আমাদের লো সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করবো বায়ের জন্য। বায়ের জন্য এন্ট্রি করলে এটা হচ্ছে আমাদের লো। এই লো এর ফার্স্ট সুইং হাই কোনটা? এই লো এর ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা। এটা ব্রেক করলে কি হবে? এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এমএসএস। এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর যখন আমাদের হাই তৈরি করবে, এই হাইয়ের নিচে যদি আমাদের কোনো অর্ডার ব্লক তৈরি করে, ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। তো এই জায়গায় আমাদের দেখেন, এই জায়গায় আমাদের হাই তৈরি করছে কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের নিচে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে, যদি অর্ডার ব্লক কি আপনি না বুঝে থাকেন তাহলে আমার প্রিভিয়াসের লেকচার দেওয়া আছে, ওই লেকচারও দেখে আসতে পারেন। ওকে, তো অর্ডার ব্লক মার্ক করার জন্য আমাদের প্রথমত 3টা ক্যান্ডেল লাগে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেলের মধ্যে দেখেন আমাদের ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যে ক্যান্ডেলটা আছে মানে ফার্স্ট ক্যান্ডেলটা, এই ফার্স্ট ক্যান্ডেলটাই হবে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই যে এখান থেকে অর্ডার ব্লকে রিটেস্ট দিচ্ছে, এখান থেকে এন্ট্রি। আর স্টপ লসটা থাকবে হচ্ছে আমাদের অর্ডার ব্লকের নিচে। আর আমাদের টিপি থাকবে কোথায়? আমাদের টিপি থাকবে হচ্ছে সিআরটির যে হাইটা আছে না, ওই হাইটা পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টিপি। ওকে, এই হাই পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টিপি। এই যে দেখেন, এই হাই পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টিপি। দেখেন এই জায়গায় কত ডলার প্রফিট দিতেছে? 1:12। 1:12 মানে $1 স্টপ লস রাখলে কিন্তু আপনি এই জায়গায় $12 প্রফিট করতে পারতেন। ওকে, $12 প্রফিট করতে পারতেন যদি $1 স্টপ লস রাখতেন। আর এই যে এটা কিন্তু আইসিটির এন্ট্রি। এইসব এন্ট্রি কিন্তু আপনি প্রাইজ অ্যাকশনও পাবেন না। এইসব এন্ট্রি করতে গেলে আপনাকে অবশ্যই আইসিটি শিখতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। ওকে, 50 পিপ 1:12 মানে $1 স্টপ লস, $12 প্রফিট, মানে $10 যদি আপনি স্টপ লস রাখেন তাহলে $120 আপনি প্রফিট করতে পারবেন। চিন্তা করতে পারতেছেন? যদি এরকম আপনি 2টা বা সপ্তাহে যদি আপনি 4টা এন্ট্রি ধরেন, 4টা থেকে যদি 2টা এন্ট্রি প্রফিট হয় আর 2টাও যদি লস হয়, মানে আপনার 50% অ্যাকুরেসি থাকে, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, তো এটা দেখলাম হচ্ছে আমরা বায়ার সাইড। এখন দেখবো হচ্ছে আমরা সেলিং সাইড। সেলিং সাইডে আপনার কীভাবে সিআরটিটা ইউজ করব। তো এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা চলে যাব হায়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেম বলতে 4H। ওকে, তো নাও এই জায়গায় আমাদের 4H আসার পর আমাদের আগে আবার খুঁজতে হবে হচ্ছে ওই যে সিআরটি যেরকমভাবে তৈরি করে ওইরকম কোনো সিআরটি তৈরি করতেছি না, ওইটা দেখতে হবে। তো এই জায়গায় যদি আমরা দেখি, এই যে এখানে দেখেন একটা সিআরটি তৈরি করছে। এই যে এখানে দেখেন একটা সিআরটি তৈরি করছে। এই যে এখানে আমাদের একটা সিআরটি তৈরি করছে। এই যে এটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেল দেওয়া মানে দেখছেন কি একটা প্রেশারে লিকুইডিটি নিছে। আর এরকম লিকুইডিটি নিলে আপনি সিআরটি এন্ট্রি করতে পারবেন, আর ওই এন্ট্রিটা আপনার অ্যাকুরেসিটা অনেক ভালো থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। এই জায়গায় লিখি সিআরটি হাই। আর এই যে এটা হচ্ছে আমাদের সিআরটি লো। সিআরটি লো। ওকে, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। তো এখন এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম 4H। এখন চলে যাব হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেম কোনটা? লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের 4H। লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের 5 মিনিট, আর হায়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের 4H। ওকে, তো আমরা এখন চলে যাব এই যে এই জায়গাটুকু মার্ক করছি, এই জায়গায় আমাদের এন্ট্রিটা হবে। তো এই জায়গাটা মার্ক করার পর আমরা চলে যাব 5 মিনিটে। ওকে, তো 5 মিনিটে যাওয়ার পর নেটওয়ার্ক প্রবলেম। ওকে, না ওই জায়গায় দেখেন এসে পড়ছে। এই যে এখানে দেখেন, এই যে বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আমাদের কি? এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সিআরটি লো। ওকে, এই জায়গায় আমাদের সিআরটি লো। সিআরটি লোটা নিলাম। সিআরটি লোটা নেওয়ার পর সিআরটি হাই কোনটা? সিআরটি হাই হচ্ছে আপনি এই যেটা, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই।
এই জায়গায় দেখেন আমাদের সিআরটি হাইটা সুইপ করছে। ওকে, যেহেতু আমাদের হাই সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করব ডাউনের জন্য। তো এটা আমরা ডিলিট করে দেই। তো এন্ট্রিটা কীভাবে হয়েছে ওইটা আমরা একটু দেখি। তো এই যে আমাদের সিআরটি হাই, এই সিআরটি হাইটা এখানে সুইপ করছে। সুইপ করার পর আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই একটা সুইং হাই তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের সুইং হাই। এই সুইং হাইয়ের ফার্স্ট সুইং লো কোনটা, এই সুইং হাইয়ের ফার্স্ট সুইং লো হচ্ছে আমাদের এটা, এই যে এটা যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের এমএসএস। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং লো, এই সুইং লো যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এমএসএস। ওকে, ডাবল ট্রিপল এস পড়ে গেছে, এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট করার পর একটা লো তৈরি করবে আমাদের মার্কেট। এই যে আমাদের লো তৈরি করলো, এই লোয়ের ফার্স্ট সুইং হাই যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের আইডিএম মানে ইন্ডুসমেন্ট। ওকে, এই লোয়ের ফার্স্ট সুইং হাই ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএমটা নেওয়ার পর আইডিএমের উপরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, ওই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। তো এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক না, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি ওবি, এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। আর স্টপ লস থাকবে হচ্ছে আপনার অর্ডার ব্লকের একটু উপরে। আর আমাদের টিপি থাকবে কোথায়, টিপি থাকবে হচ্ছে টিপি থাকবে হচ্ছে আমাদের এই যে সিআরটি আছে, এই সিআরটি লো পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টিপি। এই যে লোটা, এই লোয়ে থাকবে হচ্ছে আমাদের টিপি। দেখছেন কি একটা মুভ দিছে মার্কেট। এই জায়গা থেকে যদি আপনি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেন তাহলে কি মুভটা দিছে, 1:2 কত দিছে, প্রায় 1:2। আমরা যদি এসএলটা যদি আপনার অর্ডার ব্লকের একটু উপরে রাখি তাহলে 1:28, মানে $1 স্টপ লস যদি আপনি রাখেন তাহলে আপনি $28 প্রফিট করতে পারতেছেন। বুঝতে পারছেন, যদি আপনি $10 স্টপ লস রাখেন তাহলে $280 প্রফিট করতে পারবেন। এই একটা স্ট্র্যাটেজি দিয়ে, একটা কনসেপ্ট দিয়ে আপনি $1 স্টপ লস রেখে $28 প্রফিট করতে পারবেন। ওইটার মধ্যে করছি হচ্ছে আমরা কত, $1 স্টপ লস রেখা $12 প্রফিট। আর এটার মধ্যে হচ্ছে আমাদের $1 স্টপ রেখা $18 প্রফিট, যেটা প্রাইস অ্যাকশন দিয়ে কখনই সম্ভব না। এটা সম্ভব এসএমসি দিয়ে, আইসিটি দিয়ে সম্ভব এটা। ওকে, নাও আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সিআরটি কনসেপ্টটা ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের সিআরটি পার্টের 1, আরও 2টা পার্ট আসবে, সিআরটির আরও 2টা পার্ট আসবে। ওই দুইটা ভিডিও দেখবেন, দেখার পরে আপনারা টানা 7 দিন মার্কেটে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনারা রিয়েলে কাজ করবেন। কাজ করার পর এটা থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। যদি আপনি এই সিআরটি স্ট্র্যাটেজি ব্যবহার করে সপ্তাহে যদি আপনি 3টা ট্রেড নিতে পারেন, 3টা ট্রেড নিলেও কিন্তু আপনার 3টা ট্রেড থেকে যদি আপনার একটা ফুল এন্ট্রি দেয়, একটা যদি আপনার টিপি হিট করে তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। ওকে, তাহলেই অনেক প্রফিট করতে পারবেন। আর এটা হচ্ছে আমার সিআরটি পার্ট 1, আরও 2টা পার্ট আসবে, ওই 2টা পার্টও দেখবেন। দেখার পর আপনি আশা করি সিআরটির উপর মাস্টার হয়ে যাবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।